আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটি নতুন TWS এর ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটি হচ্ছে JOYROOM JR-TL6 গুড লুকিং এবং ছোটোখাটো সাইজের একটি TWS এবং বাজেট ফ্রেন্ডলি। আজকে এটার ফুল ডিটেল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো আনবক্সিং দিয়ে শুরু করি। এরকম আপনারা চিকন একটি পাতলা বক্স পাবেন এবং এই বক্সের সাইডে একটি বারকোড আছে, যার মাধ্যমে আপনি স্ক্যান করে এটার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনা সেটি আপনি দেখতে পারবেন। এবং এটার প্যাকেজিংয়ে আপনারা প্রথমে TWS এর যে বক্সটি সেটি পাবেন এবং বক্সটির মধ্যে TWSটি রাখা আছে দুটো। তার সাথে এখানে আপনারা এটা চার্জিং হিসাবে USB Type-C একটা ছোট্ট কেবল পাবেন। প্লাস্টিকটা নিচে দেখবেন যে একটি ইউজার গাইড, যেটা কিনা খুব বেশি মানুষ পড়ে না, কিন্তু এটার জন্য আপনার প্রয়োজন হতে পারে, নাহলে অনেক কিছু আপনি ফাংশনালিটি ভুলে যেতে পারেন। এটা আজকে আমিও সাথে নিয়ে বসছি। তার সাথে এখানে আপনারা কিছু ইয়ার টিপসও পেয়ে যাবেন, এখানে 4টা ইয়ার টিপস দেওয়া আছে। তো এবার এটার বিল কোয়ালিটি এবং এটার যে মেটেরিয়াল সেটা নিয়ে একটু কথা বলা যাক। এটি বক্সটি পুরোটা হচ্ছে প্লাস্টিক মেড এবং মোটামুটি এটার ফিনিশিংটা এবং কোয়ালিটিটা মোটামুটি ভালো ছিল। এটা অনেকটা ম্যাট ফিনিশের মতো, বাট এটার যে ইয়ারবাডসগুলো সেটা অনেকটা গ্লসি ফিনিশ, বাট এটা প্লাস্টিকটা মেটেরিয়ালসগুলো মোটামুটি সলিড এবং স্ট্রংই মনে হয়েছে। এবং এটার এখানে চার্জিং পিনগুলো দেওয়া আছে এবং এটার যে হিঞ্জটাই জাস্ট একমাত্র একটু প্রবলেম মনে হয়েছে, কারণ এটা হিঞ্জটা অনেকটা পাতলা, একদম হালকা টাইপের, এবং এটার যে জয়েন্ট সে জয়েন্টটা একদম হালকা নড়বড় আমার কাছে মনে হয়েছে। হয়তো খুব বেশি লং লাস্টিং হতেও পারে, আবার না হতে পারে, তাই এটা একটু সাবধানে আপনারা ইউজ করবেন যেন ভেঙে টেঙে না যায়, বা একদম রাফ ইউজ না করলেই ভালো হবে। এবং এখানে এয়ারবাডসগুলোর ম্যাগনেটিক পাওয়ারও খুব ভালো ছিল। এখানে ঝাঁকুনি দিলেও খুলে যায় না সহজে, তো মোটামুটি ভালোই ছিল। দেন এটা লাইটিং ইন্ডিকেটর নিয়ে কথা বলা যাক। এখানে আপনি বক্সটি খুললেই ছোট্ট একটি ডিসপ্লেতে এটার বক্সে কতটুকু চার্জ আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এয়ারবাডসগুলোর নিচে দেখবেন যে হোয়াইট ছোট এরকম লাইট বিম করতেছে, এটা আপনার পেয়ারিং অবস্থা বোঝাবে এবং চার্জিং অবস্থা ইন্ডিকেট করবে। এবং চার্জিং অবস্থায় আপনার যে ডিসপ্লে ছোট এই যে পার্সেন্টেজটা, সেই ব্যাটারির পার্সেন্টেজটা এরকম বিম করবে, আর যদি চার্জ না হয় তাহলে বিম করবে না। আর আপনি কানেক্টিং করার জন্য জাস্ট এখানে মোবাইল থেকে ব্লুটুথ অপশনটি অন করবেন, দেন এটার হিঞ্জটা খুলে এখানে সার্চে দিলে আপনারা দেখতে পারবেন যে এটার JR-TL6 নামের একটি এখানে অপশন চলে আসবে। খুব সহজে এখানে আপনারা পেয়ার করে নেবেন। পেয়ার করার পর এটা আপনার বক্স থেকে খুললেই দেখবেন যে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এবং এটা এখান থেকে আপনারা এটার দেখতে পারবেন, চার্জিং লেভেলটা দেখতে পারবেন যে কতটুকু চার্জিং আছে। তো এটা কিন্তু খুবই একটি ভালো ফিচার। এবং প্রথমবার কানেক্ট করে ফেলার পর, পেয়ারিং করে ফেলার পর নেক্সট টাইম জাস্ট আপনি মোবাইল থেকে ব্লুটুথ অপশন থেকে অন করবেন এবং এখান থেকে এয়ারবাডসগুলো তুলে নিলেই জাস্ট অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। প্রথমবার পেয়ারিংয়ের পর আপনার আর বারবার পেয়ারিং করতে হবে না, অটোমেটিক এইভাবে কানেক্ট করতে পারবেন এবং বক্সে আবার এয়ারবাডসগুলো রেখে দিলে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। দেন এটা টাচ এবং ফাংশনালিটি নিয়ে কথা বলা যাক। এখানে এয়ারবাডসটি ঠিক এই পোর্শনটিতে হলো গিয়ে টাচ এরিয়া। এখানে আপনারা সিঙ্গেল লেফট বা রাইট যে কোনোটিতে সিঙ্গেল ট্যাপে আপনারা মিউজিক বা ট্র্যাক প্লে পজ করতে পারবেন এবং রাইট সাইডেরটি ডাবল ক্লিক করলে ভলিউম আপ করতে পারবেন এবং ট্রিপল ক্লিকে আপনারা এখানে নেক্সট ট্র্যাকে যেতে পারবেন। এবং লেফট সাইডেরটিতেও আপনারা জাস্ট ডাবল ট্যাপে ভলিউম ডাউন এবং ট্রিপল ট্যাপে এখানে আপনারা প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারবেন। তো এখানে ফাংশনালিটি খুবই ভালো ছিল, বাট এখানে যে এরিয়াটা এটা আপনার একটু ইউজড হতে একটু টাইম লাগতে পারে, অনেক সময় মিসটাচ হওয়ার একটু পসিবিলিটি থাকে। মানে আপনি যখন কানে এগুলো পরে রাখবেন, তখন আপনি যখন টাচ করতে যাবেন তখন অত ভুলে আপনি টাচে প্রেস না হতে পারে, বা টাচ এরিয়া আপনার একটু আইডেন্টিফাই করতে একটু প্রবলেম হয়ে যেতে পারে। দেন এটা চার্জিং এবং ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা বক্সটিতে 300 mAh একটি ব্যাটারি পাবেন এবং প্রত্যেকটি ইয়ারবাডসে 40 mAh করে ব্যাটারি দেওয়া আছে। এখানে আপনারা বক্সটি থেকে ইয়ারবাডসগুলোকে প্রায় 3 থেকে 3.5 বারের মতো চার্জ করে নিতে পারবেন। ইয়ারবাডসগুলো থেকে আপনারা 3.5 থেকে 4 ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পাবেন এবং কল ডিউরেশন প্রায় 3 ঘন্টার কাছাকাছি আপনার কল ডিউরেশন পাবেন। এবং এই ইয়ারবাডসগুলো চার্জিং করতে প্রায় 1.5 থেকে প্রায় 2 ঘন্টার মাঝামাঝি এটা চার্জিং হয়ে যাচ্ছিল এবং বক্সটি প্রায় 1 ঘন্টার মতো চার্জ দিলে প্রায় ফুল চার্জ হয়ে যায়। এবং এখানে চার্জিংয়ে একটি টিপস আপনারা মাথায় রাখবেন, এইগুলো
যেমন এটার কথা যদি বলি তাহলে এখানে প্রায় আপনি যখন 20%-এ চলে আসবে তা বা 30%-এ তখনই আপনারা এটা চার্জ দিয়ে নেবেন, তাহলে আপনাদের ব্যাটারিটা একটু ভালো থাকবে। আর যদি 20 বেশি নিচে আপনারা ডাউন করে ফেলেন তাহলে আপনার এই ব্যাটারিটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এবং এটা কিন্তু হ্যাম্পার হবে, তখন আপনার এটা কিন্তু TWS এর আয়ুকালটা কমে যাবে। এবং এইগুলোর ব্যাটারি যদি আপনারা সুন্দরভাবে একটু ভালোভাবে মেনটেন করে চার্জিং করতে পারেন তাহলে লং টাইম ভালো দিবে। এবং আপনারা এটা টাইপ সি এর মাধ্যমে চার্জ করতে পারবেন, যেহেতু এটা টাইপ সি সাপোর্টেড, এবং 5 ভোল্ট 1 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার দিয়ে আপনারা চার্জ করবেন, এর বেশি দিয়ে কিন্তু চার্জ করবেন না। নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এটার সাউন্ড কোয়ালিটি এখানে কিন্তু খুব ভালো ছিল। এখানে প্রায় এটা 1700 টাকা রেঞ্জের মধ্যে এটা কিন্তু TWS হিসেবে খুব ভালো এখানে সাউন্ড আমরা পেয়েছি। এখানে বেসটা কিন্তু খুবই ভালো ছিল, একদম এভারেজ থেকেও এই প্রাইজিংয়ে মোটামুটি খুব ভালো এখানে বেস ছিল। এবং টোনগুলো এবং যে মিড টোন বা লো টোনগুলো খুব ভালোভাবে ডিটেল শোনা যাচ্ছিল এবং সাউন্ড কিন্তু খুবই ক্লিয়ার ছিল। এখানে প্রায় 80-90% ভলিউমেও কোনো রকমের তেমন একটা ডিস্টরশন ফিল করা যায় না এবং এটা কিন্তু খুবই লাউড। আপনি যখন ইনডোরে এটা ইউজ করবেন তখন কিন্তু 50-60% আপনি যখন ভলিউমে প্লেব্যাক করবেন তখনই আপনার জন্য খুব লাউড সাউন্ড মনে হবে। এবং আপনি যখন আউটডোরে খুব বেশি কোলাহল আওয়াজ নয়েজ তখন আপনি প্রায় 70-80%-এর মতো যদি আপনি ভলিউমে দিয়ে রাখেন তাহলে খুব লাউডভাবে আপনি মিউজিক প্লেব্যাক করতে পারবেন। এবং স্টুডিও সাউন্ড ইফেক্টটাও খুব ভালো এনজয়েবল ছিল। ফোন কোয়ালিটি যদি বলি তাহলে ফোন কোয়ালিটি আপনি কথা খুব ভালোভাবে ক্লিয়ারলি শুনতে পারবেন এবং এটার মাইক্রোফোনও মোটামুটি খুব ভালো ছিল। ইনডোরে কল কোয়ালিটিও খুব ভালো ছিল এবং আউটডোরে থাকলেও খুব নয়েজের মধ্যে থাকলেও হালকা একটু নর্মাল থেকে জোরে কথা বললে অপর প্রান্তে মানুষ খুব ভালোভাবে এটা শুনতে পারে, তেমন একটা প্রবলেম হয় না। এবং এই পার্টটা যখন আপনারা শুনতে পারতেছেন এটা কিন্তু আমার সেই TWS-টা দিয়ে আমি এখানে সাউন্ডটা রেকর্ডিং করছি, জাস্ট এতটুকু পার্টটাই। তো আপনারা এই পার্টটা শুনেই বুঝতে পারবেন যে এটার মাইক্রোফোন কোয়ালিটিটা কীরকম হতে পারে ইনডোরে আর কি। এবং এতে কিন্তু 10mm এর ড্রাইভার ইউজ করা হয়েছে এবং SBC কোডিং দেওয়া আছে এবং কানে কিন্তু এয়ারবাডসগুলো খুব সুন্দরভাবে সহজে ফিটিং হয়ে যায়। ফিটিংস নিয়ে হয়তো কারো কোনো প্রবলেম হবে না এবং এটার সাথে যে এক্সট্রা ইয়ার টিপসগুলো আছে সেগুলো আপনারা চেঞ্জ করে আপনাদের প্রয়োজন মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। অ্যান্ড TWS-এ কিন্তু ল্যাটেন্সি একটা মেন প্রবলেম হিসেবে থাকে, তো এখানে আমরা ল্যাটেন্সিটাও চেক করেছিলাম। এখানে ল্যাটেন্সি মোটামুটি ভালো লেভেলের ছিল। এসব বাজেট যে TWS-গুলো আছে বা এন্ট্রি লেভেলের যে TWS এগুলো দিয়ে আপনারা গেমিংয়ের জন্য আপনারা যদি পারচেস করেন তাহলে আপনারা সেরকম আশানুরূপ কোনো ফলাফল পাবেন না। এবং আমরা এখানে একটা গান টেস্ট করেছিলাম এখানে ল্যাটেন্সির জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা যখন আমরা শ্যুট করতেছি সেটার সাউন্ড ওয়েভটা কিন্তু আমরা এই মাইক্রোফোনের মাধ্যমে এখানে রেকর্ডিংয়ে দিতেছি এবং এই রেকর্ডিংয়ে প্রত্যেকটা ওয়েভ আপনারা দেখতে পারতেছেন যে কতটুক ডিলেতে এখানে ওয়েভগুলো আসতেছে গান সাউন্ডের। সো এটা প্লাস পয়েন্টে ধরতে গেলে এটা ছোটোখাটো সাইজ, বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো এবং সাউন্ড কোয়ালিটিও এভারেজ খুব ভালো ছিল। এবং এটার মাইনাস পয়েন্টে ধরতে গেলে এটার যে হিঞ্জটা একটু নড়বড়ে এবং এটার যে ল্যাটেন্সিটা একটু বেশি এই। আর এটা মোটামুটি টাইপ সি চার্জিং আছে, চার্জিং এভারেজ লেভেলের আপনারা ব্যাকআপ পাবেন এবং প্রাইসও অলমোস্ট এখানে 17 থেকে 1800 টাকার মধ্যে আপনারা যে কোনো ওয়েবসাইটে বা আপনারা শপে কিনতে গেলেও এর মধ্যে পাবেন। তো যারা কিনা মিউজিক প্লেব্যাক করার জন্য বা টুকটাক কথা বলার জন্য এরকম TWS কিনতে চান তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা কিনা গেমিং সাথে সাথে করার জন্য TWS কিনতে যাচ্ছেন তাদের জন্য এরকম কোনো TWS সাজেস্ট থাকবে না। সো 1700 টাকার মধ্যে এই TWSটা আপনাদের কীরকম লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনি এটার প্রতি ইন্টারেস্ট কিনা সেটাও জানাতে পারেন। আর যদি কেউ ইউজ করে থাকেন তাহলে তার এক্সপিরিয়েন্সও আপনারা কমেন্টে জানাতে পারেন, যদি অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনাদের ফিডব্যাক দেখে। তো অলমোস্ট আমার এটা প্রায় 1.5-2 মাসের মতো ইউজে আমি মোটামুটি এরকম অভিজ্ঞতাই পেয়েছি যা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।